অনেকেই আমাদের এই ভিডিও দেখে তাদের ডিসেবল ফেসবুক আইডি রিকভারি করে নিয়েছে এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের টাকা পয়সা না নিয়েও আপনার ডিসেবল ফেসবুক আইডি রিকভারি করে দিয়ে থাকি বা রিকভারি করে দেওয়ার জন্য আবেদন করে থাকি। আজকের এই ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার ডিসেবল ফেসবুক আইডি সহজেই রিকভারি করে নিতে পারবেন। এই কাজটি আপনি মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ দিয়ে করতে পারবেন। মোবাইল দিয়ে করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটি বেছে নেবেন এবং www.facebook.com টাইপ করার পরে আপনারা যেটা করবেন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা যেটা করবেন ডান দিকে থ্রি লাইন্স অপশনে যেয়ে ডেস্কটপ মোডটি অন করে নেবেন। ওকে, আমি এখন আমাদের ল্যাপটপে দেখাচ্ছি। ল্যাপটপে এই কারণে দেখাচ্ছি আমার কাজের সুবিধার্থে, প্লাস আপনারা যেন সহজে বুঝতে পারেন যে কি কাজগুলো আমি করছি, এই কারণে আমি ল্যাপটপে দেখাচ্ছি। ওকে, এখন আমরা যেটা করব অনুরূপভাবে আমাদের কাছে হুসাইন ভাই অনুরোধ জানিয়েছেন যে তার ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে গেছে, সেই আইডিটি রিকভারি করার জন্য। এখন আমরা সেই হুসাইন ভাইয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো এবং তার আইডি যে ডিসেবল হয়ে গেছে 4টা ওয়ে বা 4 আবেদনের মাধ্যমে তার আইডিটি রিকভারি করার জন্য চেষ্টা করব। আপনি যদি ধৈর্য ধারণ করে দেখেন তাহলে অবশ্যই আপনার আইডিটি রিকভারি করে নিতে পারবেন। এছাড়াও যদি আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে বা বিনামূল্যে আইডি রিকভারি করে নিতে চান তাহলে কি কি করতে হবে সেটা ভিডিওর মধ্যে আমি বলে দেব। ওকে, এখন আমরা যেটা করব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ওকে বন্ধুরা, আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এরপরে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে, উই হ্যাভ ডিসেবল ইউর অ্যাকাউন্ট। ওকে, এখন আপনাদের যেটা করতে হবে, আপনারা মোবাইলে লগ ইন করার পরে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে এক্সিট হলে হবে না। আপনারা ডান দিকে দেখবেন যে প্লাস একটা আইকন দেওয়া আছে, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে একটি লিঙ্ক ওপেন করতে হবে। লিঙ্কগুলো কোথায় পাবেন, কীভাবে পাবেন সেগুলো ভিডিওর মধ্যে জানানো হবে। প্রথম লিঙ্কটি আমরা কপি করে পেস্ট করেছি। কপি করে পেস্ট করার সঙ্গে সঙ্গে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা ক্রস দিয়ে কেটে দেব। এরপর আমরা যেটা করব স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে আমরা নো অপশনটি সিলেক্ট করব এবং এখানে যেটা করব দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, জাস্ট এখানে ক্লিক করব। আপনাদের একটি কথা মেনশন করতে চাই, যেহেতু আমাদের আইডিটি পার্মানেন্টভাবে ডিসেবল হয়ে গেছে তাই ফেসবুকের সাথে অন্য কোনো ওয়ে নাই যে যোগাযোগ করব। এই কারণে এখান থেকে আমরা আমাদের ফেসবুকের সমস্ত তথ্যগুলো এখানে দিয়ে দেব এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব যেন আমাদের আইডিটি পুনরায় রিভিউ করা হয় এবং আমাদের আইডিতে কোনো ধরনের সমস্যা নেই তাদেরকে এটা বোঝাতে হবে 4টা আপিলের মাধ্যমে। সেই প্রসেসটি আমি এখন দেখাচ্ছি। এখন আমরা যেটা করব এখান থেকে নিচে যে সিলেক্ট আছে জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের বোঝাতে হবে যে কি করতে যাচ্ছে। আমি তাদেরকে বোঝাবো যে আমাদের ফেসবুক আইডিতে কোনো ধরনের সমস্যা নাই, ফেসবুক অ্যালগোরিদম ভুলবশত আমাদের আইডিটি সাসপেন্ড করে দিয়েছে, তারা যেন ম্যানুয়ালি রিভিউ করে এবং রিভিউ করে আমাকে আরেকটি চান্স দেওয়া হয়, আমি যেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি পুনরায় ব্যবহার করতে পারি। ওকে, এখানে সুন্দর একটি ফরম্যাট বা টেক্সট আমি টাইপ করে রেখেছি। এই টেক্সটটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। শুধু কিছু কাজ করতে হবে, কী কাজ করতে হবে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেব। ওকে, আমাদের টাইপ করা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু আপনারা লক্ষ্য করুন, ডিয়ার ফেসবুক টিম, আমরা জাস্ট একটা আপিল করার ফরম্যাটটি বুঝিয়ে দিলে আপনারা বাদবাকি যে 4টা ফরম্যাট আছে সেটা আপনারা নিজে থেকেই এডিট করে আপিল করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মাই নেম ইজ ইউনুস হুসাইন। ওকে, এখানে যেটা করতে হবে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সে যে নাম আছে সেই নামটি দিবেন। এখন আপনার নাম ইউনুস এবং ফেসবুক আইডি আপনি অন্য নামেও খুলতে পারেন, এটা কোনো ম্যাটার না। এবং সেই নামটি এখানে দিতে হবে যে মাই ফেসবুক নেম ইজ, এখানে দেখুন ইউনুস হুসাইন আছে, আপনার ফেসবুকে যে নাম থাকবে, যদি বাংলায় দেওয়া থাকে তাহলে বাংলায় দিবেন, ইংলিশে যেই নাম দেওয়া থাকে সেই ইংলিশের নামটি দিবেন। ওকে, এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে এমডি জোবাইর, এটা এডিট হবে। এখানে করতে হবে যে আপনি অনুরোধ করছেন আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সে যে নাম রয়েছে, যে ডকুমেন্ট আপনি তাদের কাছে সেন্ড করবেন সেই নাম এখানে দিবেন। ওকে, এই ফরম্যাটটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে যে মাই নেম, এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জন্ম সনদে যে নাম আছে সেই নাম দিবেন এবং আপনার প্রোফাইল নেম অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেই নাম দিয়ে খুলেছেন সেই নাম এখানে দিতে হবে। আপনার কি সচল ফোন নাম্বার দিতে হবে, আপনার একটি জিমেল দিতে হবে, সচল জিমেল, এবং নিচে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ,
এটা দিবেন। ওকে, এরপর আপনারা যেটা করবেন, এই তথ্যগুলো বারবার আমরা যে আবেদন করব সেই আবেদনে প্রয়োজন হবে, বাদবাকিগুলো আপনারা বুঝে নেবেন। এরপর আমরা যেটা করব, সাবমিটে ক্লিক করব। ওকে, আমাদের প্রথম কাজটি হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় লিঙ্কটি ওপেন করব। ওকে, দ্বিতীয় লিঙ্কটি কপি করে আমরা ইন্টার প্রেস করেছি বা সার্চ করেছি। সার্চ করার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখন আপনাদের যেটা করতে হবে, এটা আগের মতনই ক্রস দিয়ে কেটে দিবেন এবং নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখান থেকে আবারও নো যে অপশনটি রয়েছে, নো অপশনটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে আদার্স অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আবারও নিচে সিলেক্টে ক্লিক করবেন। এরপরে এখানে একটি টেক্সট টাইপ করতে হবে। পূর্বে যে টেক্সটটি টাইপ করেছেন সেই টেক্সটের ভিন্ন টেক্সট টাইপ করতে হবে। এই টেক্সটটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কপি করবেন। ওকে, টেক্সটটি আমাদের টাইপ করা কমপ্লিট হয়ে গেছে এবং কিভাবে এডিট করতে হয় আপনারা ইতিপূর্বে শিখেছেন, সেভাবে এডিট করে সাবমিটে ক্লিক করবেন। আমরা এখন সাবমিটে ক্লিক করছি। 2 নম্বর লিঙ্কের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 3 নম্বর লিঙ্ক ওপেন করব। 3 নম্বর লিঙ্কটি কপি বা ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেমভাবে আবারও আমরা ক্রস করে দেব এবং এখান থেকে আমরা যেটা করব, নিচে দেখতে পাচ্ছেন রিপোর্টিং একটি অপশন দেওয়া আছে। আমরা রিপোর্টিংয়ে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে রিপোর্ট এ প্রবলেম উইথ ফেসবুক, আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে এখান থেকে রিপোর্টে প্রবলেম, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেমভাবে আমাদের যেটা করতে হবে, স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করে আমরা যেটা করব, এখান থেকে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করে এখানে সেমভাবে একটি টেক্সট টাইপ করতে হবে এবং এই টেক্সটটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিও ডেসক্রিপশন থেকে কপি করতে হবে এখানে, এবং আপনার ফেসবুক আইডি কবে ডিসেবল হয়েছে দেখুন, এখানে একটি তারিখ দেওয়া হয়েছে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট যত তারিখে ডিসেবল হয়েছে সেই তারিখটি এখানে বসিয়ে দিতে হবে। এরপরে সাবমিটে ক্লিক করতে হবে। আমাদের 3টা লিঙ্কের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা টিমের কাছে একটি মেল করব। মেল করার জন্য যেটা করতে হবে, ওপেন করতে হবে আপনার জিমেল। ওকে, জিমেলটি ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আমরা যেটা করব, কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করে এখানে একটা অপশন দেওয়া আছে, এটা হচ্ছে মেল অ্যাড্রেস। আমরা যার কাছে মেলটি পাঠাবো তার অ্যাড্রেস এখানে দিতে হবে। তবে এখানে অপশনটি সিলেক্ট করলে হবে না, যেহেতু আমরা ফেসবুক রিকভারি টিমের কাছে একটি আবেদন পাঠাবো। সমস্ত তথ্য দিব, আমাদের ফেসবুকের লিঙ্ক দিব এবং সমস্ত ডকুমেন্ট যখন আমরা তাদের কাছে পাঠাবো, তারা পুনরায় সেটা রিভিউ করবে। ম্যানুয়ালি রিভিউ করার জন্য তাদের কাছে সরাসরি আমরা মেল করছি। ঠিক আছে, আমরা ইতিপূর্বে যেই আবেদনগুলো করলাম এটা 4টা সেক্টরে যাবে এবং এই মেলটি সরাসরি ফেসবুক যে রিকভারি টিম আছে তারা এই মেলটি পর্যালোচনা করবে এবং আপনার ফেসবুক আইডি নিয়ে কাজ করবে। এখান থেকে আপনারা যেটা করবেন, এখানে দেখবেন যে সিসি এবং বিসিসি 2টা অপশন আছে। আপনারা যেটা করবেন, এখান থেকে সিসি অপশনটি সিলেক্ট করবেন। সিসি অপশনটি সিলেক্ট করার পর এখানে টাইপ করবেন ফেসবুক রিকভারি টিম @gmail.com। ওকে, ফেসবুক রিকভারি টিম @gmail.com। ওকে, আমরা ফেসবুক রিকভারি টিমের মেল অ্যাড্রেসটা এখানে টাইপ করেছি। এখানে সাবজেক্ট দিব, আসলে আমরা কি বিষয়ে ফেসবুক রিকভারি টিমের কাছে মেল পাঠাচ্ছি সেটা এখানে লিখতে হবে। আপনার অ্যাকাউন্ট যেহেতু ডিসেবল হয়ে গেছে, তাহলে আপনার যেটা করতে হবে, উই হ্যাভ ডিসেবলড আওয়ার ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, এখানে ডিসেবল লিখেছি, আপনাদের যাতে সাসপেন্ড হয়ে যাবে, সরাসরি সাসপেন্ড লিখে উঠবে, তার আপনারা ডিসেবলের জায়গায় সাসপেন্ড লিখবেন এবং এখান থেকে বিবরণী লিখতে হবে যে কী কারণে মেলটি পাঠাচ্ছি তার বিস্তারিত। এখানে একটি মজার টেক্সট টাইপ করতে হবে, সেই টেক্সটটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এডিট করে এখানে টাইপ করে নেবেন। ওকে, আমাদের টেক্সটটি টাইপ করা কমপ্লিট হয়ে গেছে এবং কিভাবে এডিট করতে হয় আপনারা শিখেছেন। এবং আমরা যদি স্ক্রল ডাউন করি, নিচে দেখবেন যে ফেসবুক লিঙ্ক আছে, এখানে আপনাদের ফেসবুক লিঙ্ক দিতে হবে। ওকে, এখন সমস্ত তথ্য আপনার ফিল আপ করার পরে আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে যে অ্যাটাচ ফাইল আছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ যেটা আছে সেটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। তবে এনআইডি, পাসপোর্ট, জন্ম সনদের ছবি আপনাকে কিন্তু হাতে রেখে ছবি ওঠাতে হবে, হাতের আঙ্গুল বোঝা যায়। যদি আপনার হাতের অংশটুকু বোঝা না যায় তাহলে সেটা ফেক এনআইডি কার্ড বা ফেক হার্ড ডকুমেন্ট হিসাবে তারা গণ্য করে, তখন আইডি ডিসেবল করে দেবে। অবশ্যই আপনারা ছবি যখন ওঠাবেন হাতে রেখে ওঠাবেন। ওকে,
এবার আমরা যেটা করব সেই ছবিটি এখানে সিলেক্ট করে নেব, এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটা আপনাদের আছে। এরপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড হচ্ছে। এখন আমরা সেন্ড করব, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। উল্লেখিত যে 72 ঘন্টার মধ্যে ফেসবুক রিকভারি টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং তারা বিস্তারিত বিবরণী দিবে যে কী কারণে আপনার আইডিটি সাসপেন্ড করা হয়েছে। যে আবেদনটি করলেন বা মেলটি পাঠালেন, এই মেলটি কিন্তু ফেসবুক রিকভারি টিম অর্থাৎ মানুষে, রোবটে না, মানুষে দেখবে এবং যাচাই বাছাই করে আপনার আইডিটি আসলে আপনি ভুল করেছেন কিনা, তাদের গাইডলাইন্স ভঙ্গ করেছেন কিনা সেটা তারা চেক করবে। যদি গাইডলাইন্স ভঙ্গ করেন, যেমন ফর এক্সাম্পল আপনি সেক্সুয়ালি ভিডিও আপলোড করেছেন ফেসবুকে, এই ধরনের যদি বড় ধরনের আপনি ফেসবুক গাইডলাইন্স ব্রেক করেন, সেক্ষেত্রে আপনার আইডিটি আর ফিরে পাবেন না। ওকে বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু চাচ্ছেন যে আমাদের দ্বারা আপনাদের যে ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে গেছে সেটা রিকভারি করে দেওয়ার জন্য আবেদন করে নিতে। আপনারা অনেকে চান আপনাদের যে ফেসবুক আইডিটি ডিসেবল হয়েছে আমাদের দিয়ে আবেদন করে নিতে। আমরা যেহেতু টাকা পয়সা নিই না, তাই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আবেদন করে দিই। এই আবেদন আমরা যে সম্পূর্ণ ফ্রিতে করি তারও একটু কারণ আছে। আমাদের যে 4টা ইউটিউব চ্যানেল রয়েছে, 4টা ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে এবং আমাদের জিমেলে মেল করতে হবে। মেল করার পূর্বে এখানে একটি ফরম্যাট দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটটি আপনাকে পূরণ করতে হবে। এই ফরম্যাটটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। মাই নেম, এখান থেকে আপনার এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সে যে নাম আছে সেই নাম দিবেন, আপনার প্রোফাইল নাম দিবেন এবং মাই ফোন নাম্বার দিবেন, একটি আপনার সচল ফোন নাম্বার দিবেন, আপনার জিমেল দিবেন, আপনার জন্ম তারিখটি দিবেন এবং আপনার ফেসবুকের লিঙ্ক দিবেন। ওকে, এই তথ্যগুলো পূরণ করার পরে আপনারা নিচে একসঙ্গেই দিবেন। এইগুলো কিন্তু যদি কেটে কেটে দেন বা বারে বারে দেন তাহলে কিন্তু আমরা তাদের কাজ করব না। একসঙ্গে এই ফরম্যাটটি পূরণ করবেন। পূরণ করার পরে সেই জিমেলের মধ্যেই আপনাকে যেটা করতে হবে, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ যেটা আপনার কাছে হার্ড ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস সহ, ছবি সহ এখানে পাঠিয়ে দিবেন। এবং আরেকটি কাজ করতে হবে, আপনার ফেসবুকের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা সহ পাঠিয়ে দেবেন। কেননা 2 নম্বর বিষয় হচ্ছে আপনাকে যেটা করতে হবে, অনেকে ইউজার আইডি চেনেন না, আপনার ফোন নাম্বার অথবা জিমেল দিয়ে যে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন সেটা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে যেটা লগ ইন পাসওয়ার্ড বলে সেটা দিবেন। এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানোর। আর এই ভিডিওতে কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাকে সেটা ক্লিয়ার করে দেব।